আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে জানাই রমজানুল মোবারকের শুভেচ্ছা। তো ঈদ মানেই হচ্ছে সবার কাছে ভিন্ন ধরনের চিন্তা ভাবনা, কিভাবে চুলের যত্নটা করবে, কিভাবে চুলটাকে স্পেশাল করবে, কিভাবে হচ্ছে দেখা যাবে যে ব্রাইটনেস বাড়াবে আর ড্রেসটা কেমন কিনবে, এরকম ধরনের চিন্তা ভাবনা রয়েছে। তো আজকের ব্লগে রয়েছে আপনাদের জন্য ঈদের প্রস্তুতি, আপনারা কিভাবে হচ্ছে হেয়ার কেয়ার করতে পারেন, আর সেই সাথে হচ্ছে কি ধরনের ইফতার আপনাদের এখন করা উচিত স্বাস্থ্য সচেতনতা নিয়ে, আর কি ধরনের হচ্ছে খাবারের মেনু থাকা উচিত, সেই টপিকসগুলো নিয়ে আজকে অল্প করে আপনাদের সামনে ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। যেহেতু রমজান মাস সবাই জানেন যে কম বেশি এখন অনেক কাজ রয়েছে, সবাই হচ্ছে চাচ্ছেন যে চুলটাকে একটু সুন্দর দেখানোর জন্য। আর বেশি বেশি কমেন্ট এসেছে, আপু আমার চুল একদম পড়ে যাচ্ছে, তো ঈদের আগে কিভাবে হচ্ছে চুল পড়ার সমস্যাটা কন্ট্রোল করব, দেন হচ্ছে চুলকে কিভাবে সিল্কি করব, আর চুলটাকে একটু লেন্থ বাড়াবো, এগুলো কমেন্ট বেশি আসছে। তো আজকে হচ্ছে আমি চুল কিভাবে আপনারা পড়ার সমস্যা থেকে রেহাই পেতে পারেন। তো যেহেতু আজকে চলছে মাত্র হচ্ছে পঞ্চম রোজা, তো 5 রোজার মধ্যে প্রথমে আপনারা হেয়ার ট্রিটমেন্টের ক্ষেত্রে চুল পড়ার সমস্যাটা সমাধান করবেন। 15 রোজা যাওয়ার পর হচ্ছে চুলের একটু খুশকি ভাব কমিয়ে নেবেন, যাদের চুলে খুশকি রয়েছে আর কি। আর যখন 20 রোজা চলে আসবে তখন আপনাদের জন্য স্পেশাল কিছু ঈদের হেয়ার কেয়ার নিয়ে আমি ব্লগ তৈরি করব, সেগুলো আপনারা রেগুলারলি চ্যানেলটাকে ফলো করবেন, পেয়ে যাবেন সেই আপডেটগুলো। তো আজকে হচ্ছে চুল পড়ার সমস্যা থেকে কিভাবে রেহাই পেতে পারেন সেটা জানিয়ে দিচ্ছি। তো আমি যে রেমেডিটার কথা বলবো সেই রেমেডিটা ম্যাক্সিমাম আপুরা অ্যাপ্লাই করে হচ্ছে সে চুল পড়ার সমস্যা থেকে রক্ষা পেয়েছেন। তো সেটা হলো পেঁয়াজের রস আর নারকেল তেল। আর যাদের হচ্ছে বয়স রয়েছে দেখা গিয়েছে 4 বছরের কম বাচ্চা, তো সেই সব বাচ্চাদের ক্ষেত্রে হয় কি, যখন তাদের খাদ্যের পুষ্টির অভাব হয় তখন চুলটা হালকা লালচে বিবর্ণ হয়ে চুলটা পড়ার সমস্যা বেড়ে যায়। এতে করে আপনাকে বুঝতে হবে যে সেই বাচ্চাটার খাবারের ঘাটতি রয়েছে। তো সেই ক্ষেত্রে সেই বাচ্চাটাকে প্রপারলি হচ্ছে খাবারটা মেনটেন করবেন আর শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করবেন, ঠিক হয়ে যাবে। তো 4 বছরের বেশি যে বাচ্চাদের এই সমস্যাটা রয়েছে, তো তারা করবেন হচ্ছে চুলের একটা শ্যাম্পু ব্যবহার করবেন। আর যদি চান বাচ্চার চুলে সমস্যা না হলে শুধু পেঁয়াজের রসটা অ্যাপ্লাই করতে পারেন। দেখা গেল 15 দিনে একদিন, যাদের বয়স হচ্ছে আপনার 4 থেকে 6 রয়েছে তাদের ক্ষেত্রে। আর শ্যাম্পুটা হচ্ছে হেয়ার ফল শ্যাম্পু ব্যবহার করবেন। আর খাবারের ক্ষেত্রে হচ্ছে দেখা গেল প্রচুর পরিমাণে মাছ, মসুরের ডাল, ডিম এগুলো খাওয়ানোর অভ্যাস করবেন। তো রমজান মাসে দেখেন আপনাদের সাথে আজকে হাজির হয়ে গিয়েছি, আমরা কিভাবে কি ইফতারি করছি সেটাও আপনাদেরকে দেখানোর জন্য। প্লাস হচ্ছে রাদুয়া দেখেন খুব খুশি, রমজান মাস আসলে রাদুয়ার খুব ভালো লাগে। রাদুয়া চাই হচ্ছে সবসময় ইফতার নিয়ে ব্যস্ত থাকার জন্য। তো আজকে হচ্ছে ইফতারির টাইমে আমরা কি কি ইফতার করছি সেটা আপনাদের সামনে তুলে ধরছি, আর কি ধরনের তরকারি রান্না করা হচ্ছে সেটাও দেখাচ্ছি। দেখেন এখানে সবকিছু একদম মেনটেন করা হচ্ছে, আর 2 আপু মিলে সবকিছু ঘুচানোর চেষ্টা করছে আর কি। চুলের যত্নের জন্য পেঁয়াজের কোনো তুলনা নেই। এখানে যে 3টি পেঁয়াজ রয়েছে, এরকম 3টি পেঁয়াজ দিয়ে আপনারা হচ্ছে 7 থেকে 8 চা চামচ হচ্ছে রস করে নিতে পারবেন। তো আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করি যে আপনারা হচ্ছে এই পেঁয়াজের রস 1 চা চামচ আর নারকেল তেল হচ্ছে 1 চা চামচ মিশিয়ে নেবেন। তো নারকেল তেলের ক্ষেত্রে অনেকে আমাকে কমেন্ট করেন যে আপু আমরা শুধু নারকেল তেল না দিয়ে বেলি ফুল অথবা এক্সট্রা কেয়ার তেলটা ব্যবহার করতে পারবো কিনা। তো যাদের চুলে দেখা যায় অনেকের চুলে আছে যে আপনার নারকেল তেল শুট করে না, কালো জিরার তেল শুট করে অথবা তিলের তেল শুট করে, তো সেই সব আপুদেরকে বলবো আপনারা হচ্ছে এই পেঁয়াজের রসের সাথে যে তেলটা শুট করে সেটা দিয়ে অ্যাপ্লাই করতে পারেন চুলে, একদম চুলের গোড়ায় ভালো করে অ্যাপ্লাই করে দেবেন। আর পেঁয়াজের রস যখন কোনো তেলের সাথে মিক্সড করবেন চুলে অ্যাপ্লাই করার পর 25 মিনিটের বেশি চুলে রাখবেন না। যদি তার চেয়ে বেশি সময় আপনারা চুলে রেখে দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের চুল পড়ার সমস্যা আরো বেড়ে যাবে। আর যদি আপনারা ঠিক টাইমে চুলটাকে শ্যাম্পু করে নেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের চুল পড়ার সমস্যা থেকে রেহাই পাবেন। তো এই রেমেডিটা যাদের বয়স 15 বছরের বেশি রয়েছে, 15 বছরের পর থেকে যত বছর বয়সী হোক তারা হচ্ছে সপ্তাহে 2 দিন অ্যাপ্লাই করবেন এই রেমেডিটা। আর যাদের বয়স দেখা গিয়েছে 7 থেকে 14 রয়েছে তারা সপ্তাহে 1 দিন এই রেমেডিটা অ্যাপ্লাই করবেন। আমি একদম 90% আশাবাদী যে আপনারা যদি এই রেমেডিটা অ্যাপ্লাই করে একদম প্রপার সময় অনুযায়ী শ্যাম্পু হচ্ছে হেয়ার ফল শ্যাম্পু ব্যবহার করেন। দেখেন এখানে 2টা কোম্পানির হেয়ার ফল শ্যাম্পু রয়েছে, কারণ সবার চুলে সব ধরনের শ্যাম্পু প্রোডাক্ট করে না, যার কারণে আপনারা যে কোনো ব্র্যান্ডের হেয়ার ফল শ্যাম্পু কিনে ট্রাই করতে পারেন। আর আপনি যদি মনে করেন যে এই শ্যাম্পুটা ব্যবহার করার পর আপনার চুলের পড়ার সমস্যা কমে যায়, তো সেই ক্ষেত্রে আপনারা সেই শ্যাম্পুটা হচ্ছে কন্টিনিউ ব্যবহার করবেন। আর অবশ্যই আপনারা যে কাজটা করে থাকেন তা হলো শ্যাম্পু করার পূর্বে কখনোই চুলের জড় ছাড়িয়ে নেন না। আপনাদের উচিত চুলের জড় ছাড়িয়ে নেওয়া, চুলের জড় ছাড়িয়ে দেন হচ্ছে আপনাদের শ্যাম্পু করা। এতে করে আপনাদের চুল পড়ার সমস্যা থেকে অনেকটাই রেহাই পেয়ে যাবেন।
এখন আপনি দেখা গেল যে পেঁয়াজের রস আর নারকেল তেল ব্যবহার করছেন, কিন্তু হেয়ার ফল শ্যাম্পু ব্যবহার করছেন না, অন্য কোনো ব্র্যান্ডের মানে অন্য শ্যাম্পু ব্যবহার করছেন, থিক অ্যান্ড লং অথবা ক্যারাটিন স্মুথ, সেই ক্ষেত্রে কিন্তু আপনার চুল পড়ার সমস্যা থেকে আপনি কখনোই সমাধান পাবেন না। তো এরকম অনেক আপুর আছে যারা আমাকে বলেছেন, আপু আমি হেয়ার ফল শ্যাম্পু ব্যবহার করছি কিন্তু পেঁয়াজের রস ব্যবহার করছি না, অথবা পেঁয়াজের রস ব্যবহার করছি কিন্তু হেয়ার ফল শ্যাম্পু ব্যবহার করছি না, তো সেই ক্ষেত্রে চুল পড়া কমছে না। তো আমি বলবো যে দুইটা প্রোডাক্ট মানে পেঁয়াজের রস, নারকেল তেল আর সেই সাথে হচ্ছে আপনার শ্যাম্পু একই সাথে ইউজ করতে হবে, তাহলে চুল পড়ার সমস্যা থেকে সমাধান পাবেন। আর তার পাশাপাশি দৈনিক 1 পিস বাদাম খাওয়ার অভ্যেস করতে হবে। চীনা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, যে কোনো বাদাম যে খেতে পছন্দ করেন দৈনিক 1 পিস খাবেন, এর বেশি খাওয়ার প্রয়োজন নেই। আর দৈনিক ডিম, যে কোনো ধরনের মাছ খাওয়ার অবশ্যই অভ্যেস করবেন। রমজান মাসে ইফতারিতে হচ্ছে ছোলা, তারপর সেই সাথে হচ্ছে বেগুনি, ডিম চপ, আলুর চপ, এগুলো সবাই কম বেশি খেয়ে থাকেন। সারা বছর খাওয়া হোক আর না হোক, রমজান মাসে অবশ্যই এই খাবারগুলো আমাদের খাওয়া হয়। তবে এই ক্ষেত্রে অবশ্যই একটু সচেতন হতে হবে আমাদের। তা হলো যে প্রতিদিন আমরা এই ভাজা পোড়া না খেয়ে দেখা যাবে যে হঠাৎ করে 2 দিন বাদে বা 3 দিন বাদে আমরা এই ভাজা পোড়া আইটেমটা খেতে পারি। তো আমিও এই 5 রোজার মধ্যে মাত্র 2 দিন হচ্ছে ভাজা পোড়ার আয়োজন করেছি, আর বাকি দিনগুলো দেখা গিয়েছে চিড়া, তারপর হচ্ছে আপনার নর্মাল যে খাবারগুলো হয়ে থাকে এইগুলো আমরা খেয়েছি। তো ম্যাক্সিমাম টাইমে হচ্ছে চিড়াটাই বেশি খাওয়া হয়। আর আজকে সম্পূর্ণ ইফতার কিন্তু 2 বোন মিলে দেখেন একদম সুন্দর করে সাজানোর চেষ্টা করছে। আর এই রমজান মাসে আপনারা হচ্ছে ফলটা একটু বেশি খাওয়ার চেষ্টা করবেন, যেমন তরমুজটা একটু বেশি খাওয়ার চেষ্টা করবেন। সারাদিন রোজা রাখার পর দেখা যাবে তরমুজটা খেলে আপনার অনেক উপকারে আসবে। এছাড়া টুকিটাকি যে যা ফল পছন্দ করেন সেইগুলো খাওয়ার অভ্যাস করবেন। আর শশাটা অবশ্যই হচ্ছে সন্ধ্যার সময় খাওয়ার অভ্যাস করবেন। আর বেশি বেশি অবশ্যই শরবত খাওয়ার চেষ্টা করবেন। তো রাদুয়া হচ্ছে শরবত খুব পছন্দ, যার কারণে রাদু দেখেন একটা গ্লাসে 3টি স্ট্র দিয়ে সে হচ্ছে শরবত রেডি করে রেখেছে তারটা খাওয়ার জন্য। এভাবে হচ্ছে 2 আপু মিলে ইফতার ঘুচিয়ে তারপর হচ্ছে তার খালামনির বাসায় দিতে যাচ্ছে। যেহেতু রোজা চলে এসেছে বুঝতেই পারছেন, এখন এক বাসা থেকে আরেক বাসায় ইফতার পাঠানো হবে, এটাই যথারীতি নিয়ম রয়েছে। আমরা যারা মুসলিম রয়েছি অবশ্যই এই রীতিটা পালন করে থাকি। তো আরেকটি কমেন্ট করে থাকেন আপুরা যে শ্যাম্পুটার প্রাইস কত, দেখেন এই শ্যাম্পুটার প্রাইস হচ্ছে আপনার 790 টাকা, আর এই শ্যাম্পুটার প্রাইস হচ্ছে 270 টাকা। আর এটা হচ্ছে আপনার কন্ডিশনার। আপনারা অনেক আপু আমাকে কমেন্ট করেছেন কন্ডিশনার কোনটা ব্যবহার করলে ভালো হয়, তো আমি সবসময় এই কন্ডিশনারটা ইউজ করার চেষ্টা করি। আর আরেকটি ব্যাপারে আপনাদের অবশ্যই সচেতন হতে হবে, চুল পড়ার সমস্যার ক্ষেত্রে ভেজা চুল কখনোই আঁচড়ানো যাবে না, আর চুলকে অতিরিক্ত টাইট করে বাঁধা যাবে না। চুলকে টাইট করে বাঁধলে যখন আপনার এই যে হেয়ার লাইনে টান লাগবে তখন কিন্তু আপনার চুল পড়ার সমস্যা বেড়ে যাবে আর কি। এই জন্য চুলটাকে সবসময় হচ্ছে মিডিয়াম করে বাঁধতে হবে। আর কখনোই হচ্ছে মানে এরকম রাবারের ওপর যে প্রলেপ থাকে সেই হেয়ার ব্যান্ডগুলো আপনারা সবসময় ইউজ করবেন। ডিরেক্ট রাবারগুলো ব্যবহার না করাই ভালো, এতে করে আপনার চুল পড়ার সমস্যা বেড়ে যায়। আর আমরা অনেকে আছে যে ভিজা চুলকে খুব উস্কো খুস্কো ভাবে মুছে থাকি, সেই কাজগুলো করা যাবে না। আর ভিজা চুলে হচ্ছে আপনারা অনেকে আছেন যে চিরুনি দিয়ে মানে আঁচড়ান, সেটা আর কখনোই করবেন না। এখন থেকে সেই যে এই কাজটা করে থাকেন সেটা অফ করে দিবেন। আর এই যে এই কন্ডিশনারটা আপনারা অ্যাপ্লাই করবেন হচ্ছে চুলের লেন্থে। আর কেউ যদি পার্সোনালি অন্য কোনো কন্ডিশনার ব্যবহার করে থাকেন, আপনাদের চুলে সেটা শুট করে, তাহলে সেটাও ব্যবহার করতে পারেন। তো আপুরা যারা হচ্ছে রাদুয়ার ভিডিওগুলো ফলো করেন তাদের জন্য আজকের প্রথম রেমেডি হলো ঈদ উপলক্ষে পেঁয়াজের রস আর হচ্ছে আপনারা নারকেল তেল মিশিয়ে, যার চুলে যেই তেল মানে শুট করে সেটা মিশিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন। এতে করে যে শুধু চুল পড়ার সমস্যার কাজ করবে তা কিন্তু না, চুল কিন্তু একটু সিল্কিও হবে। সো আপনারা প্রথম দিন হচ্ছে এই রেমেডিটা অ্যাপ্লাই করেন, নেক্সটে আপনাদের জন্য হাজির হয়ে যাব অন্য কোনো হেয়ার কেয়ার রেমেডি নিয়ে, রায়া রাদুয়াকে সাথে নিয়ে। তো বন্ধুরা এই যে এই শ্যাম্পুগুলো আপনারা আবারও দেখে নেন। অনেকে আছে যে জানতে চান যে সাদা কালারের, হ্যাঁ এটা হচ্ছে কন্ডিশনার। আবারও বলে দিচ্ছি এটা কন্ডিশনার, এটা হেয়ার ফল শ্যাম্পু। দেখেন যে এখানে লেখা আছে হেয়ার ফল আর এখানে লেখা আছে হেয়ার ফল শ্যাম্পু। খুশকি থাকা মানে হচ্ছে আপনার চুল পড়ার সমস্যা থাকবে, তো সেই ক্ষেত্রে হেয়ার ফলের সাথে কিন্তু আপনাকে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার করতে হবে। তো এই রেমেডিটা অ্যাপ্লাই করেন, আমি আশাবাদী যে আপনাদের চুল অবশ্যই চুল পড়ার হাত থেকে রক্ষা পাবেন। তারপরও যদি কারো চুলে আরও ভিন্ন ধরনের কোনো সমস্যা থেকে থাকে সেটা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন। হোয়াটসঅ্যাপে নক করলে আমি সেটার অ্যান্সার আপনাদেরকে জানিয়ে দেবো। অবশ্যই আপনারা SMS করবেন হোয়াটসঅ্যাপে। আর আরেকটি কথা আপনারা অনেকে কমেন্ট করছেন যে চুলের গোছা কি করলে বেড়ে যাবে। আসলে আপনার চুলে যদি চুল পড়ার সমস্যা থেকে থাকে অবশ্যই আপনার চুলের গোছা বাড়বে না, কারণ চুল পড়ে গেলে চুলের গোছা কোথা থেকে হবে। আর এই যে দেখুন আপনার কিন্তু হচ্ছে যখন চুলের লেন্থ বাড়ে আস্তে আস্তে কিন্তু চুলের অগ্রভাগটা একটু কমে যায়, কারণ চুলের গোড়ায় যেমন ধরনের চুলের গোছা থাকে চুলের অগ্রভাগে কিন্তু লেন্থে এরকম ধরনের গোছা থাকে না। সব ইফতারি রেডি করার পর এখন হচ্ছে ইফতার করার সময় হয়ে গিয়েছে, আজান পড়বে। তো যার কারণে হচ্ছে 2 আপু
যথারীতি হচ্ছে তার মায়ের সাথে ইফতার করার জন্য বসে পড়েছে। গত বছর রায়া হচ্ছে 6টা রোজা রেখেছিল, তো এবছর এখনও সে একটা রোজাও রাখতে পারেনি, কারণ তার এক্সাম চলছে, যার কারণে হচ্ছে সে হয়তো 2 দিন পর থেকে হচ্ছে রোজা রাখবে। তো আমি সবসময় বলবো যে বাচ্চাদেরকে আপনারা হচ্ছে উৎসাহ প্রদান করবেন রোজা রাখার জন্য। যদি সে রাখতে পারে তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি তার কষ্ট হয় তো সেক্ষেত্রে তো তাকে রোজাটা ভেঙে নিতেই হবে, সেখানে করার আর কিছুই নেই। সো আপনারা চেষ্টা করবেন তাদেরকে হচ্ছে উৎসাহ দেওয়ার জন্য। আর 2 আপু হচ্ছে যথারীতি এখন ইফতার করার জন্য রেডি। আর প্রথমেই হচ্ছে রায়রা দোয়া দুজনই হচ্ছে শরবত দিয়ে ইফতার করছে। তো দেখুন 2 আপু কিন্তু মাশাল্লাহ একসাথে বসে ইফতার করার জন্য চেষ্টা করছে আর কি, এখন আর তাদের ঝগড়া নেই। তো আপনারাও চেষ্টা করবেন যে বাচ্চাদেরকে নিয়ে একসাথে হচ্ছে সবগুলো কাজ করার জন্য, ইফতার করার জন্য, কারণ রমজান মাস আসলে কিন্তু বাচ্চাদের মনে অন্যরকম আনন্দ থাকে, কারণ একদিকে হচ্ছে রোজা, আরেকদিকে হচ্ছে সামনে নতুন ড্রেস পাবে, সেই কারণে তাদের আনন্দটা মনে একটু বেশিই থাকে। তো চুল পড়ার সমস্যার জন্য এই রেমেডিটা আপনারা অবশ্যই অ্যাপ্লাই করেন। এর চেয়ে ভালো রেমেডি আমার মনে হয় না যে চুলের পড়ার সমস্যার জন্য ভালো কাজ করবে। তো এটা আপনারা কন্টিনিউ করে দেখেন। আবার চাইলে শুধু পেঁয়াজের রস আপনারা ইউজ করতে পারেন চুল পড়ার সমস্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, কিন্তু পাশাপাশি কিন্তু অবশ্যই হেয়ার ফল শ্যাম্পু ব্যবহার করতে হবে। তো রায়রা দোয়া বন্ধুদেরকে বলে দাও যে তোমাদের রেমেডিগুলো এখন থেকে বন্ধুরা ফলো করার জন্য, যাতে করে ঈদের আগে তারা সুন্দর চুল পেয়ে যায়, একদম চুল পড়ার সমস্যা থেকেও মুক্তি পেয়ে যায়, আর সুন্দর ঝলমলে চুল পেয়ে যায়, সেটা বলে দাও সবাইকে। বন্ধুরা আমাদের রেমেডিগুলো অবশ্যই অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে এদের আগে আপনাদের চুল ঝলমলে আমার মতন ঝলমলে সুন্দর হয়ে যাবে, আর চুল পড়ার সমস্যাও কমে যাবে। আর ঈদের আগে আপনারা এই রেমেডিগুলো অ্যাপ্লাই শুরু করে দেন, তাহলে সুন্দর ঝলমলে চুল পেয়ে যাবেন। আর তোমাদের ভিডিও ভালো লাগলে কি করবে সেটা বলে দাও। আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটিকে চিপে দিবেন নতুন ভিডিও দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা আপডেটে। টাটা।